তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, যার কারণে কিন্তু অনেক দিন বাদে আবার তোমাদের সামনে এই ভিডিওটা এনেছি। আমার এই ভিডিওটা হয়তো আমার বেড়াতে যাওয়ার ভিডিও আসার কথা ছিল, কিন্তু এডিট করে একদমই উঠতে পারছি না। মানে একটা ভিডিও এডিট করতে যে আমি কত দিন লাগিয়ে দিচ্ছি জানি না, একটি মাত্র কারণ শরীর আমার খুব খারাপ। আশা করি আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো। আমার নাক বন্ধ, আর খাওয়ার কোনো স্বাদ নেই, বড় করে নিঃশ্বাস নিতে হচ্ছে, চোখে অসম্ভব ঠান্ডা লেগে গেছে, চোখ দুটো খুব ব্যথা, চোখটা লাল হয়ে থাকছে, আর চোখে ভীষণ পিছুটি কাটছে। চোখটা দেখো, এরকম অবস্থা হয়ে রয়েছে আমার চোখের। চোখটা খুব ব্যথা, তাও তো আজকে একটু ব্যথাটা কম আছে। আর কর্তামশাই তো অনেক জোর জবরদস্তি করে কালকে তারপর ওষুধ এনেছে, আর আমার ওষুধ খেতে একদম একদম ভালো লাগে না। বিয়ের আগে একটু কিছু হলেই আমি ওষুধ খেয়ে নিতাম, আর পরিবেশ পরিস্থিতি আমাকে বিয়ের পর ওষুধ খাওয়া থেকে বিরত রেখে দিয়েছে। ওষুধ খেতে আমার এতটুকুনি ভালো লাগে না, ডাক্তার দেখাতেও এতটুকুনি ভালো লাগে না। যাকে কালকে অনেক অশান্তি ঝগড়াঝাটি করে কর্তামশাই অ্যান্টিবায়োটিক এনে দিয়েছে, কালকে খেয়েছি। আর যেহেতু সকালে এই চোখটা একদমই খুলতে পারিনি, কালকে এই চোখটা খুব খুব কষ্ট পেয়েছি, মানে কান্নার মতন অবস্থা হয়ে গেছিলো, এত ব্যথা করছিল। আর সেই সঙ্গে জল পড়ছে, চোখে পিছুটিতে পুরো ভরেছিল। প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটা লাগিয়েছি, কেন জানো? ওই যে বেড়াতে গেছি, যে বেড়ানোর ভিডিওগুলো তোমরা দেখছো সিকিমে, ওখানে তো প্রচণ্ড ঠান্ডা। কলকাতা থেকে তো ওখানে এক্সট্রিম ঠান্ডা। আর লাচুংয়ে ভিডিও এখনও আসেনি। লাচুংয়ে যখন ছিলাম সেখানে মাইনাস 2-3 ডিগ্রি ছিল। প্রচণ্ড স্টাইল মেরে ভিডিও করেছি, ফটো তুলেছি। সেই যখন ভিডিওগুলো আসবে তখন তোমরা বুঝতে পারবে। স্টাইল মেরে ভিডিও তুলেছি, ফটো করেছি, সেগুলো যাবে কোথায়? একটা দিক দিয়ে আর একটা দিক দিয়ে তো বেরাতে হবে। ওই যে মানে বেশি স্টাইল মারতে গেছি, পাকামো মেরেছি বেশি, এখন তার ফল ভোগ করছি। একটু বেশি কথা বললে হাঁপিয়ে পড়ছি, এই হলো গিয়ে কথা, যার জন্য আমার ভিডিও এখন মানে আসতে অনেকটাই দেরি হচ্ছে। আর বাড়িতে তো কাজ হচ্ছে, নিচতলার কাজটা আগে হচ্ছে, অনেক দিনই হলো কাজটা শুরু হয়েছে। আমরা বেরিয়ে আসার 2 দিন পরেই কাজটা শুরু হয়েছে। কাজ হলো গিয়ে মেঝে, যেটা সেই মেঝেগুলো নষ্ট হয়ে গেছিলো, একদম ভেঙে গেছে, তো সেটাকে ঠিক করা হচ্ছে। সেটাকে ঠিক মানে সেগুলোকে খুঁটে সেখানে টাইলস বসানো হচ্ছে, মার্বেল না কিন্তু টাইলস বসানো হচ্ছে সেখানে। তার নিচের বেডরুমের কাজটা হয়ে গেছে, এখন ওই হল ঘরের কাজ হচ্ছে, নিচে রান্নাঘরের কাজ হচ্ছে, সবই টাইলস বসছে আর কি। এরপরে বারান্দা হবে, তারপরে হবে গিয়ে সিঁড়ির নিচটা হবে, এগুলো হবে। আর তারপরে এগুলো সব কমপ্লিট হয়ে গেলে তারপরে হবে ওপরের আমার রান্নাঘরের কাজটা হবে। রান্নাঘরেও দেওয়ালগুলোতে আর কি টাইলস বসবে, যেটুকুনি জায়গায় টাইলস আছে, আর বাকি জায়গাগুলোতেও টাইলসগুলোকে তুলে দেওয়া হবে, মানে একদম ওপর অবধি তোলা হবে। ওই একটি মাত্র কারণ, ড্যাম পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে ওর জন্য। আর শরীরটা যেহেতু এতটাই খারাপ, মানে ভিডিও না এডিট করেছি, এবার ওটাকে যে একটু মিউজিক দেবো বা ভয়েস ওভার দেবো, কিচ্ছু পারছি না, এত শরীর খারাপ। আর তার মধ্যে কি মানে এখন তো সব একসঙ্গে আমাদের খাওয়া দাওয়া বা যাই হোক, থাকা ওঠা বসা সবই একসঙ্গে, মানে নিজের সমস্ত জিনিসপত্র তো ওপরে এসেছে আর কি। ওই সব মিলিয়ে ঝুলিয়ে একটু সময়টাও পাচ্ছি না, তাই জন্য আর কি ভিডিও এডিটও মানে ওই যে অর্ধেক করে রেখেছি, বাকি অর্ধেকটা কখন কমপ্লিট করব জানি না। তাই জন্য মানে তোমাদের কাছে একটিমাত্র কারণে আমি ভিডিওটা আনলাম। তোমরা হয়তো অনেকে ভাবছো যে কি হলো, সমাধির কোনো ভিডিও কেন আসছে না, একটিমাত্র কারণ মানে শরীরটা খুব 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 খারাপ। শরীরটা যদি ভালো থাকতো আমি হয়তো ওর মধ্যেও সবার ভিডিও দেখে দিতাম। এখনও আমার লাস্ট যে ভিডিওটা গেছে সেই ভিডিওর কমেন্ট বক্সে মনে হয় এখনও 2-3টে ভিডিও আমার ক্লিয়ার করা হয়নি, সেগুলোকে ক্লিয়ার করে তবে এই ভিডিওটা তোমরা মানে দেখতে পাচ্ছ। ওটা তো করতে পারবো না, আমার ভিডিও কেউ দেখে গেছে, তার সময়টা আমি ফেরত করলাম না, অথচ আমি আমার ভিডিও পাবলিক করে দিলাম, ওটা তো হতে পারে না। আমার কমেন্ট বক্সটা পুরো ক্লিয়ার করেই তবেই এই ভিডিওটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। পেনটা কি সুন্দর, দেখিতে পারি কিনা ক্যাপচার করতে, ওই দেখো, আহা কি ভালো লাগে দেখতে, আমার খুব ভালো লাগে দেখতে। এই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়, কি সুন্দর যাচ্ছে। টাটা করে দিই, টাটা টাটা। প্লেন দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে, আমার মনে হয় অনেকেরই ভালো লাগে। আর শুধু ছোট বলে কথা না, প্লেন দেখতে ছোট বড় সবারই খুব ভালো লাগে। হ্যাঁ, তবে যারা হয়তো প্লেনে চড়ে ফেলেছো তারা হয়তো আর অতটা তাদের ইন্টারেস্ট নেই,
কিন্তু আমার ভালো লাগে যেহেতু চড়িনি। আর একটিমাত্র কারণে এই ভিডিওটা আরও আনলাম, ওই গাছে কটা ফুল ফুটেছে, যে ফুল গাছগুলো আর কি লাগিয়েছিলাম, কটা অল্প স্বল্প করে ফুটেছে। চলো এখান থেকে দেখতে পাচ্ছ মনে হয়, এই যে আমার গোলাপ রানী, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো, এই হলুদ গোলাপটা কিন্তু পুরো ফুটেছে, কি ভালো লাগে দেখতে এই হলুদ গোলাপটা। এই হলুদ গোলাপ গাছটায় 3টে ফুল ফুটে আছে, এইটা আর হলো গিয়ে এই যে এইটা। তবে এবছর না সেরকম একটা যত্ন না আমি করতেই পারিনি, যার জন্য কি দেখো না এখনও অবধি সেরকম যত্ন করে উঠতে পারছি না। এই দেখো এই পোকাগুলো এসে না এই যে রসগুলো খেয়ে যাচ্ছে আর ফুলগুলো কালো হয়ে যাচ্ছে। আর তাছাড়া এবছর তো কি হয়েছে, শীতটা কিন্তু সেরকম পড়েইনি, যার জন্য কি আমার কিন্তু 2-3 দিন আগে আমার ঘরে রাত্রে ফ্যানও চলেছে, 2-3 ফ্যান চলেছে, যার জন্য কি হচ্ছে। আর এই পোকাগুলো কিন্তু এরকম ওয়েদারেই আসে, যে দেখো রসগুলো খেয়ে সব শুকিয়ে দিয়েছে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এই একটু গরম একটু ঠান্ডা এইরকম ওয়েদারে কিন্তু এই পোকাগুলো আসে, আর যার ফলে কি তখন এই গাছটা পুরো এরকম রসগুলো খেয়ে নেয়, এই কড়ি আর কচি ডগার রসগুলো সব খেয়ে নেয়। আর এটা যদি পুরো ঠান্ডা পড়ে যেত এইগুলো হতো না, এবং তার জন্য যত্ন করতে হতো। যেহেতু যত্নটা আমি করতে পারছি না, শরীরটার জন্য করতে পারছি না, আর বিভিন্ন কারণও তো বললাম যে কারণের জন্য ব্যস্ত আছি, ওটার জন্য করতে পারছি না, যার জন্য আমার গোলাপ গাছটা একটু পোকা লেগে গেছে। আর এই সাদা ফুলটা দেখো, সাদা গোলাপটা পুরোটা ফুটেছে, কি ভালো লাগে দেখতে, আমার তো খুব ভালো লাগে দেখতে। এটা এখনো পুরোটা ফোটেনি, এটা ফুটবে। আর আমার সবচেয়ে পছন্দের এই যে এটা এখনো পুরো ফোটেনি, এটা পুরো ফুটলে না এরকম বড় পদ্ম ফুলের মতন হয়ে যায়, এরকম বড়। আর এটা রংটা মোবাইলে একটা কীরকম আসছে, রংটা কিন্তু আরও সুন্দর, মোবাইলের রঙের মতো নয়, মোবাইলে একটা অরেঞ্জ কালার আসছে, এরকম অরেঞ্জ কালার নয়, খুব সুন্দর রঙটা। এইটাতে না সেরকম একটা পোকা লাগেনি, যার জন্য ফুল এই 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 গোলাপ গাছটা মোটামুটি ঠিক আছে। আর দেখো এখানেও ফুলগুলো ফুটবে, এটা ফুটবে আর কদিন বাদেই ফুটবে, এটা ফুটবে, মানে এদিকের 3টে পুরো ফুটবে। রঙটা কীরকম অদ্ভুত আসছে, আর এটা পুরো ফুটেছিল, এবার সব পাপড়িগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর এদিকে পিটুনিয়া গাছে এখনও করি আসেনি, তবে গাছটা কিন্তু বেশ বড় হয়েছে। এই টবেরটা তো টব বলবো না, এটা গামলার মধ্যে বসিয়েছি, এটা বেশ সুন্দর ছড়িয়েছে, জানি না কি রঙের হবে, দেখা যাক, যখন হবে তখন তো বোঝা যাবে। আর এটা হলো আমার গত বছরের চন্দ্রমল্লিকা গাছ, গাছটা ভরে ফুল ফুটেছে, এটা কিন্তু আমার গত বছরের চন্দ্রমল্লিকা গাছ, কি সুন্দর লাগছে বলো, পুরোটা ফুলটা ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। আর এটা তো গ্যাদা, এটা হাইব্রিড গ্যাদা বলেছিল, এটা এখনো পুরো ফোটেনি, এটা তো বাসন্তী কালার হবে বোঝাই যাচ্ছে। আর আমার না চন্দ্রমল্লিকার সাদা আর হলুদ খুব ভালো লাগে। আর এটা হলো কি, আর বাকি যা যা চন্দ্রমল্লিকা গাছ এখানে দেখছো এগুলো সব এবছরের আনা। আমার হলুদ আর সাদা খুব ভালো লাগে চন্দ্রমল্লিকা, কিন্তু দেখো দুর্ভাগ্যবশত এটা এবছরের নতুন, এটাও হলুদ বা সাদা হবে না, দেখেছো, এটা লালচে মতন, মানে এটাও গোলাপি হবে, এটাও হলুদ বা সাদা হবে না, এটাও লালচে মতন আছে, এই যে এখানে লালচেটা বোঝা যাচ্ছে, মানে এটাও ওই গোলাপি এরকম কিছু হবে। মানে আমার আর সাদা আর হলুদ আমার ভাগ্যে আর নেই, জানি না এটাতে কি হবে। আর এটা হয়েছে এই রঙের হয়েছে। আমার তো এদের দেখে দেখেই সেরকম যত্ন যেহেতু করতে পারছি না, তবে কালকে একটু খাবার দিয়েছি, দেখা যাক কি হয়। সময় কেটে যায় জানো তো, মানে যারা ভালোবাসবে যারা ভালোবাসবে অবশ্যই তাদের এটা ভালোবাসার জগৎ। আর এই গাঁদা ফুলগুলো এই যে এটাও ভরে হয়েছে কয়েকটা, বেশ কয়েকটা হয়েছে, তবে এটা বলেছিল আর একটু ঝাপড়া হবে, ওই যে মানে ঝাঁকালো বা ঝাঁকালো যাই হোক,
ওই যে বললাম যত্ন সেরকম একটা করতে পারিনি। তবে এই গাঁদা ফুলের কোয়ালিটিটা ও কিন্তু বলেছিল কাশি গাঁদা, আমি এইরকম নাম কখনো শুনিনি। আমি ওর মুখে এটা প্রথমে শুনেছিলাম যখন কিনতে গেছি, কাশি গাঁদা। যদিও এখানে দুটো গাছ আছে জানো তো, এই টবটার মধ্যে, টব না এটা একটা এরকম একটা কন্টেনার ছিল, শাশুড়ি মার কাছে পুরনো একটা ছিল ডাব্বা, এই ডাব্বার মধ্যে আমি লাগিয়ে দিয়েছি। মাই দিয়েছিল এটা নাও তুমি তোমার গাছ লাগাতে পারবে। আর এই আরেকটা চন্দ্রমল্লিকা, এটা যদি পুরো সাদা হতো বা হলুদ হতো কি অপূর্বটাই না লাগতো, দেখো। কিন্তু আমার ভাগ্য হলো না, আমার ভাগ্য না, আমি চাইবো সেটা হবে, তা কখনো হয়? এটা তোমরা একটু মনে মনে চিন্তা করো, এই যে এতগুলো ফুলগুলো ফুটেছে, এই যে এতগুলো ফুল ফুটেছে, এটা যদি পুরোটা সাদা বা পুরোটা হলুদ হতো কতটা সুন্দর লাগতো দেখতে। যদিও রঙটা খারাপ না, রঙটা খুবই ভালো, গোল্ডেন কালারের মধ্যে একটু লালচে গোল্ডেন এই সমস্ত মেশানো, খুবই ভালো। কিন্তু এটা যদি ধরো ওই যে বললাম সাদা বা হলুদ হতো কত অপূর্ব না লাগতো দেখতে। তো এই হলো আপাতত আমার বাগানের ফুল। খুব বেশি বড় বাগান না, ছোটোখাটো, ওই সমস্ত কিছু সামলিয়ে, সংসার সামলিয়ে, ঘরের কাজ বাইরের কাজ আবার এই ভিডিওর কাজ সামলিয়ে এইটুকুনি শখের একটু আর কি জায়গা। আরেকটা জিনিস দেখাই চলো, লেবু গাছটা এই দেখো নতুন করে একটা লেবু ধরছে। লেবু গাছটারও কোনো যত্ন হয়নি, পুরো পাতাগুলো সব পড়ে গেছে, এগুলোকে একটু কেটে দিলে ভালো হতো, নতুন করে আবার অনেক কিছু হতো। একটা হবে, দেখা যাক হয় কি না। এই আর একটা হবে, বোঝা যাচ্ছে, ধরবো না, হেজি আসছে, দেখো ফোকাস করতে পারছি না, এই যে। আর এটা তো একটা হয়ে রয়েছে, অনেক দিন হয়ে গেল, এটা আর এবার আর বাড়বে না, এবার এটাকে তুলে ফেলতে হবে। আরেকটা যেটা আমার না এখনও অবধি চোখেই দেখা হলো না, গাছে ফুল ফুটে থাকা অবস্থায়, আসলে সকালে আসতে না সময়টাই পাচ্ছি না, শরীরটা যেহেতু ভালো না, উঠতে দেরি হচ্ছে ঘুম থেকে উঠতে। আর এই যে হলুদ জবা ফুল, পরশু দিন না জানি কবে 4টে একসাথে ফুটেছিল, ভেবেছিলাম সকালে এসে একটু ফটো তুলে নিয়ে যাবো বা ভিডিও করব, তাও হয়নি, শরীরটা একদমই দিল না যে সকালবেলা আমি আসি। দেখো কি সুন্দর, এটা যখন ফোটে না পুরো হলুদ আর মাঝখানটা লাল, কি ভালো লাগে দেখতে। আর 3টে গাছ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এটা না যখন বেড়াতে যাওয়ার ঠিক 2 থেকে 3 দিন আগে এই পিটুনিয়াগুলো না এনেছিলাম, এই পিটুনিয়া গাছগুলো। এইখানে কিন্তু দুটো আছে, দুটো এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, মানে দুটো একসঙ্গে লাগিয়ে দিয়েছিলাম। মোট 6টা পিটুনিয়া এনেছিলাম। তো এইটুকুটুকু ছিল, ঠিক এইটুকুটুকু। আমি বুঝতেই পারিনি যে বেরিয়ে আসার পরও এদেরকে আমি জীবিত অবস্থায় পাবো। তো জীবিত অবস্থায় এদেরকে পেয়েছি। আর আমি যখন ছিলাম না তখন তো মা আর দিদি এদের দেখভাল করেছিল, ওর জন্যই হয়তো এরা বেঁচে আছে। আর এই ক্যালেন্ডুলা এনে লাগিয়েছিলাম, এটা দুটো একসঙ্গে লাগিয়েছি, বেঁচে আছে, 2-1টা করে নতুন পাতা ছাড়ছে ঠিকই, কিন্তু ফুল এখনও আসেনি, জানি না কবে ফুল আসবে। আর এই যে আমার ধনেপাতা গাছ, গাছটা হয়েছে ভালোই, খারাপ না, কিন্তু এতটুকুনি গন্ধ নেই ধনেপাতা সেরকম। তো চলো, এই ছিল আমার আজকের ভিডিওর মূল বিষয়, মানে দুটো মূল বিষয়। একটা হলো কি কারণে আমি ভিডিও দিতে পারছি না সেটা, আর আরেকটা হলো গিয়ে এই গাছের ফুলগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করা। জানি না এরপরে শরীরের অবস্থা কি থাকবে না থাকবে, সময় কতটা পাবো কি পাবো না জানি না। তো এই কারণেই আজকের ভিডিওটা। এরপরে দেখি চেষ্টা করব, এই ভিডিওটার পরে চেষ্টা করব আমার বেড়াতে যাওয়ার একটা ব্লগ আনার। তো চলো আজকের মতন এতটুকুনি। আর এতটুকুনি জার্নির মধ্যে তোমাদের কোথাও যদি একটু হলো ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আমার মতন খুব পাকামো মেরো না। তো চলো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটা কোনো নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।